আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, আজ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন সরকারি স্থাপনা, বিশ্ববিদ্যালয় এলাকা এবং কোর্ট এলাকায় ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা দমন করতে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দর্শক, রায়কে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়েছেন। তারা সেখানে পথচারী এবং বিভিন্ন যানবাহনে যারা আসছেন তাদেরকে তল্লাশি করছেন এবং সন্দেহভাজন কিছু মনে হলে তাদেরকে জিজ্ঞাসা করছেন। দর্শক, আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার একটি মামলার রায় প্রকাশ করা হবে। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। আপনারা জানেন যে গত কয়েকদিন হলো দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে, রাজপথ অবরোধ করা হয়েছে, ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক রয়েছে সেখানেও আগুন দেওয়া হয়েছে। বাংলা ট্রিবিউন তাদের এক প্রতিবেদনে বলছে, শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে, যা জনমনে উদ্বেগ তৈরি করছে। রায়ের কয়েকদিন আগে নিউ ইস্কাটন, আগারগাঁ বিমানবন্দর, রেল স্টেশন, মিরপুর, হাতিরঝিল সহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দর্শক, ডিএমপির বরাতে বাংলা ট্রিবিউন জানাচ্ছে, ১ থেকে ১১ই নভেম্বর রাজধানীতে ১৫টি স্থানে মোট ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত ২ দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৭টি মামলা হয়েছে এবং ১১ই নভেম্বর পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও বিস্ফোরণ বা অগ্নিসংযোগের কোনোটিতে বড় ধরনের কোনো হতাহতর ঘটনা ঘটেনি। তবে ধারাবাহিক ঘটনার ফলে নগরবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। দর্শক, আমি যেমনটি বলছিলাম যে বেশ কিছুদিন যাবৎ শুধু ঢাকা শহরে নয়, ঢাকা শহরের বাইরে সারা দেশের বিভিন্ন স্থানে এই ধরনের ককটেল বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এইসব ঘটনা নিয়ে মানুষের মনে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। আমরা গত ১৩ তারিখে আওয়ামী লীগ একটি লকডাউনের ডাক দিয়েছিল, সেদিনও দেখেছি। যদিও আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে মাঠে দেখা যায়নি কোনো মিছিল সমাবেশ করতে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো ধরনের নাশকতা এড়াতে তারা তৎপর রয়েছে এবং গোয়েন্দা নজরদারিও তারা অব্যাহত রেখেছেন। পুলিশের দাবি অনুযায়ী এইসব নাশকতার পেছনে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত রয়েছে। দর্শক, আপনাদের কি মনে হয় এইসব নাশকতার পেছনে কারা জড়িত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।